আসসালামু আলাইকুম। নাহিদ সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপির জন্য। আজকের রেসিপি সরষা দিয়ে ভাপা ইলিশ। অত্যন্ত দারুণ এবং সুন্দর একটি খাবার, খুবই সুস্বাদু। আর এই খাবারটা কি দিয়ে পরিবেশন করা যায় না আমি জানি না, সব কিছু দিয়েই যায়, তবে গরম ভাতে আমার খুবই ভালো লাগে। তো আসুন দেখি আমি কিভাবে আজকে তৈরি করলাম এই সরষে দিয়ে ভাপা ইলিশ। আমি একটি প্লেটে 4 টুকরা মাছ নিয়ে নিয়েছি, এটা আমার প্রয়োজন মতন। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। সরষে দিয়ে ভাপা ইলিশের একটা ট্র্যাডিশনাল দিক হচ্ছে যে এটা অনেক আগে থেকে গ্রাম বাংলায় সবাই তৈরি করে বাড়িতে করতো, এখনও করে। তো আমি এখানে যা ব্যবহার করছি সব ট্র্যাডিশনাল মশলা এবং ঘরের মশলা, বাড়তি কোনো ইনগ্রিডিয়েন্টস নেই। এখানে দিয়ে দিলাম হলুদ, লবণ, ঝালের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া। এরপর আমি ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণের সরিষা বাটা, 1 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বাটা, আর 1 চা চামচ আদা এবং রসুন বাটা। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি এটা ব্যবহার করি। এই মশলাগুলো অনেক আগে থেকেই ব্যবহার করা হয়, সবাই করে। আর এই সরিষা বাটাটা দিতেই হবে, না দিলে মাছের যে একটা স্ট্রং ফ্লেভার আর সরিষার একটা স্ট্রং ফ্লেভার, ঝাঁঝালো ফ্লেভার, দুয়ে মিলে যে ঘ্রাণটা, যে টেস্টটা আসে, সেটা কিন্তু পাওয়া যাবে না। তো সরিষাটা যখন বাটবেন, বাটার সময় কাঁচা ঝাল আর একটু লবণ এই দুটা দিয়ে বেটে নেবেন। যারা শিলে বাটেন তারা শিলে এভাবে বাটবেন, আর যারা আমার মতো মিক্সি করবেন তারা মিক্সিতে ঝাল আর লবণটা দিয়ে নেবেন, তাহলে সরিষায় তেঁতোর ভাবটা আসে না। আর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের একটু কম, 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল। সব কিছু দিয়ে আমি মাছটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই মাখানোটা খুব সুন্দর হতে হবে, মাছের গায়ে লেগে যাবে। আর একটা কথা, যে এই মাখানোটা যদি মাখিয়ে ম্যারিনেট করে আপনারা আধা ঘন্টা রেখে দেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি সুন্দর আসবে, খুব বেশি ভালো আসবে। এভাবে মাখিয়ে রেখে দিতে পারেন, অথবা মশলাগুলো একসাথে মাখিয়ে তার মধ্যে মাছটা চুবিয়ে রেখে দিতে পারেন, অথবা আমি যেভাবে করছি এভাবে করতে পারেন। মাছটা মাখানো হয়ে গেলে আমি একটা টিফিন বাটি নিয়ে নেব। আমার হাতের কাছে যে বাটিটি ছিল আমি সেই বাটিটাই নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো রকম বাটি নিতে পারেন, তবে ঢাকনাওয়ালা বাটি হলে ভালো হয়। এর মধ্যে আমি মাছগুলো সাজিয়ে দিয়ে দেব। সুন্দর করে সাজিয়ে দিয়ে মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব, এবং মশলার প্লেটে আমার হাত ধুয়ে যে হাতে মশলা লাগানো আছে এটা সহ, প্লেটের পানি সহ, এর উপরে সামান্য একটু 1/4 কাপেরও কম পানি দিয়ে দেব। পানিটা না দিলেও ভালো হয়, যেহেতু এটা ভাপা হবে, ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে। তবে এতটুকু আমি দিলাম, শুধু এই মশলা ধোয়া পানিটুকু দিব সে কারণে। আমি কিন্তু এই অবস্থায় 30 মিনিট রেখে তারপরে ভাপে রান্না করেছি। আর সবথেকে ভালো কথা কি, আমি রান্না করেছি মাইক্রো ওভেনে 10 মিনিট পর্যন্ত। আপনারা এটা চুলায় করতে পারেন, অথবা ভাতের হাঁড়ির মধ্যে দিয়েও করতে পারেন, রাইস কুকারেও করতে পারেন। কিছুটা ঝাল দিয়ে দেবো, কাঁচা ঝালের একটু স্ট্রং ফ্লেভারের জন্য, আর একটু বেশি স্পাইসি হওয়ার জন্য। আর মাইক্রো ওভেনে আমি কিন্তু এই প্রথম করেছি। ওখানে আমি একটি বোল নিয়ে তাতে পানি দিয়ে তার মধ্যে এই বক্সটা ঢাকনা সহ বসিয়ে দিয়ে 10 মিনিটের জন্য রান্না করেছি। আপনারা চাইলে হাঁড়িতে পানি দিয়ে তার মধ্যে পুডিংয়ের মতন করে বসিয়ে ভাপে দিয়ে রান্না করতে পারেন। যারা হাঁড়িতে ভাত রান্না করেন তারা ভাত হয়ে যাওয়ার শেষ পর্যায়ে বাটিটা বক্সে দিয়ে রান্না করতে পারেন। রান্না করা হয়ে গেলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আমার প্রথম অভিজ্ঞতা মাইক্রো ওভেনে ভাপা ইলিশ করা।
স্বাদের একটু কোনো হেরফের নেই, অত্যন্ত দারুণ এবং সুস্বাদু খেতে। আর এইটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার। তো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। আর নিশ্চয়ই বাড়িতে এভাবে তৈরি করবেন সর্ষে দিয়ে ভাপা ইলিশ। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো এক সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে ভাপা ইলিশটা রান্না দেখতে আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।